মাহমুদুল্লাহ রিয়াদ। দেখুন, মাহমুদুল্লাহ রিয়াদ এমন একটা প্লেয়ার, যদিও কখনো আমাদের প্রত্যাশা মেটাতে পারেনি, তবুও আমরা কিন্তু এই মাহমুদুল্লাহ রিয়াদকে সবসময় ভালোবেসে গিয়েছি। মাহমুদুল্লাহ রিয়াদ ২০১২ সালের এশিয়া কাপের কথা বলেন, ২০১৬ সালে ভারতের বিপক্ষে টি-20 ওয়ার্ল্ড কাপের কথা বলেন, তাছাড়াও অসংখ্য ম্যাচ রয়েছে যিনি এক প্রকার বাংলাদেশের জিতা গেমগুলোকে এক হাতেই হারিয়ে দিয়েছেন। তবুও কিন্তু আমরা তার সমালোচনা করিনি, তাকে ভালোবেসেছি। এমনকি ২০২৩ সালে ওয়ার্ল্ড কাপে স্কোয়াডে রাখার জন্য কতই না আলোচনা করেছি আমরা। এই প্লেয়ারটাকে নিয়ে সোশ্যাল মিডিয়া এক প্রকার ঝড়ই তুলে গিয়েছিল। তবে আপনার আমার প্রত্যাশা কি কখনো মেটাতে পেরেছে এই প্লেয়ারটা? আপনি একবার ভাবুন, বাংলাদেশের দলের খুব খারাপ অবস্থায় তিনি ব্যাটিং করতে নামতেন, তবে তার ইনিংসে আপনি কখনোই দেখবেন না সে একটা লড়াকু ইনিংস খেলেছে। তিনি ডিফেন্সিভ ভাবে খেলতে খেলতে শেষ পর্যন্ত নিয়ে গিয়েছেন। এতে কি হয়েছে? এতে একটা সম্মানজনক হার পেয়েছি। আমাদের এই হার তো দরকার ছিল না ভাই। আপনি যদি এই ম্যাচগুলোকে লড়ে লড়ে ১০০টার থেকে যদি একটা ম্যাচও জিতাতে পারতেন, তাহলে খুবই স্মরণীয় হতে পারতেন। এখন আসি নতুন আলোচনার বিষয়। দেখুন, মাহমুদুল্লাহ রিয়াদকে কিন্তু আমি আপনি সকলেই ভালোবেসে থাকি। এই মাহমুদুল্লাহ রিয়াদ গতকালকে যখন আবাহনী বনাম মোহামেডানের ম্যাচ চলছিল মিরপুরে, এক দর্শক তাকে ভুয়া বলেছিলেন। এই দর্শককে তিনি গ্যালারির উপরে উঠে পিটিয়েছে। এটা কি আপনি মাহমুদুল্লাহ রিয়াদের ধারা প্রত্যাশিত ছিলেন? মাহমুদুল্লাহ রিয়াদ এমন কাজ করতে পারবে কখনো ভেবেছেন? ঠিক আছে, মাহমুদুল্লাহ রিয়াদ থেকে যদি একটু সরে আসি, মোস্তাফিজের কথা বলি। দেখুন, মোস্তাফিজ কিন্তু খুবই চালাক। আমাদের দর্শকদের খুব ইজিলি এবং বিসিবিকেও খুব ইজিলি বোকা বানিয়ে যাচ্ছেন যবে থেকে তিনি আইপিএল খেলা শুরু করেছেন। দেখুন, সবসময় আইপিএলের জন্য আমরা সাকিবের ব্যাপারটাকে সামনে আনতাম। সাকিব এনওসি পাবে কিনা, সাকিব জিম্বাবুর সাথে খেলতে চায় না, সাকিব শ্রীলঙ্কার সাথে খেলতে চায় না, এমনকি সাকিব টেস্ট খেলতে চায় না, অনেক আলোচনা হতো। কিন্তু মোস্তাফিজকে নিয়ে কি কখনো আলোচনা হতে দেখেছেন? মোস্তাফিজ কিন্তু প্রত্যেক বছর ইজিলি ভাবে তিনি আইপিএল খেলেছেন। প্রত্যেকটা সিজন তিনি সমালোচনা ছাড়াই আইপিএলে খেলে গিয়েছেন, এমনকি পিসিএলও কিন্তু খেলেছেন। এবছর কি করেছে মোস্তাফিজ জানেন? এবছর যখন তিনি আইপিএলে কোনো দলে চান্সই পান না, তখন তিনি ভেবেছেন আইপিএলে যেহেতু চান্স পায়নি, আমি পিএসএল এ চান্স পেতে পারি। এই কারণে তিনি এই বছর ডিপিএল কে প্রত্যাহার করে দিয়েছেন। ডিপিএল এ তিনি কোনো ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। যখন দেখলেন পিএসএলও তিনি চান্স পান নাই, তখন আস্তে করে এসে মোহামেডান টিমে এন্ট্রি হয়ে গিয়েছেন এবং শেষের দু একটা ম্যাচ খেলে গিয়েছেন। এই মোস্তাফিজ কিন্তু খুবই ভাই চালাক।